আসসালামু আলাইকুম। আপনি গরিব ঘরের একটি সন্তান। আপনার বাবা অনেক অল্প বেতনে চাকরি করা সত্ত্বেও কষ্ট করে আশপাশ থেকে টাকা ধার দেনা করে আপনাকে পড়ালেখা করাচ্ছে, এই আশায় যে 4 বছর পরে যখন আপনি গ্র্যাজুয়েশন করবেন তখন ভালো দেখে একটা আপনার যে ড্রিম জব, আপনার যে স্বপ্নের চাকরি, সেটা আপনি করে সংসারের হালকি ধরবেন। দেখতে দেখতে 4 বছর চলে গেল এবং আপনি শেষমেশ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলেন। ফাইনালি আপনার সেই খুশির দিন এসেই পড়লো এবং আপনি আপনার বাবাকে গিয়ে আপনার সার্টিফিকেটটি ধরিয়ে দিয়ে বলেছেন যে আজকের পর থেকে তোমার সব চিন্তা শেষ বাবা, এখন আমি আছি। আপনার সেই স্বপ্নের চাকরি এখন হাতছানি দিচ্ছে, কিন্তু আপনার কোনো ধারণাও নেই যে সামনে আপনার জন্য কি অপেক্ষা করছে। Amid the rise of artificial intelligence in the workplace. Artificial intelligence is one of the top 5 reasons behind job losses this year. That's according to career transition service firm. Increments are slow and AI is probably coming for your job. আপনি নিজের পছন্দের জবগুলোতে সিভি ড্রপ করা শুরু করলেন। আপনার মার্কস ভালো, তাই আপনার কনফিডেন্সেরও কোনো কমতি নেই। কিছুদিন পর রিপ্লাই আসলে এক্সাইটমেন্টে আপনি মেইলগুলো ওপেন করেন। প্রথম মেইলটা ওপেন করেই আপনি রিপ্লাই পেলেন, সরি উই আর নট লুকিং ফর ফ্রেশার্স। আপনি আরেকটা মেইল ওপেন করলেন, ওটাতেও দেখলেন ওনারা নাকি 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া নিবে না। এভাবে এক এক করে সবগুলো মেইল চেক করতে করতে একটি মেইলে আপনার চোখ আটকালো, সেখানে রিপ্লাই এসেছে, সরি এন্ট্রি লেভেলের ফ্রেশার্সদের কাজ সব এখন এআই হ্যান্ডেল করে। Up to half of all entry-level white-collar jobs could Unemployment rate for recent college grads jumped to 5.8%. That's the highest it's been since 2021 and well above the overall unemployment rate. Yes, AI is starting to replace jobs and particularly entry-level. আপনার বাবা মা বারবার আশা নিয়ে আপনাকে জিজ্ঞেস করে কি হলো চাকরির, কিন্তু আপনি তাদের করুণ চেহারার দিকে তাকিয়ে কোনো জবাব দিতে পারেন না, শুধু বারবার বলেন এই তো আর কিছুদিন হয়ে যাবে চাকরি ইনশাল্লাহ। আপনি চিন্তা করতে থাকেন আমি পড়ালেখা কেন করলাম, এন্ট্রি লেভেলের জব যদি শেষই হয়ে যায় তাহলে আমি এখন কি করব। অথচ দোষ আপনার নেই, কেননা আপনার ইনস্টিটিউট কখনো আপনাকে এই দিনের জন্য রেডিই করেনি। বর্তমান পরিস্থিতিতে পুরো ইন্ডাস্ট্রিতে এআই ইন্টিগ্রেটেড হয়ে গেছে, কিন্তু আপনার সিলেবাসে তো আর এগুলো ছিল না। 1940 সাল লন্ডনের একজন ম্যাথমেটিশিয়ান অ্যালেন টিউরিং এর মাথায় হঠাৎ একদিন প্রশ্ন জাগলো, ক্যান মেশিনস থিঙ্ক? যদি মেশিনকে ট্রেনিং দেওয়া হয় প্রপার রুলস, রেগুলেশন এবং লজিকের মাধ্যমে, তাহলে কি মেশিনও মানুষের মতো চিন্তা করতে পারবে? এটার জবাব খোঁজার জন্য উনি 1950 সালে একটি টেস্ট ডিজাইন করে, যেটার নাম ছিল টিউরিং টেস্ট। এই টেস্টে একটা রুমে একজন মানুষ বসে থাকে, আরেকটা রুমে একটি মেশিন থাকে, আরেকজন জাজ থাকে যিনি উভয়ের সাথে কথা বলবে এবং বলে বুঝতে হবে কোনটা মেশিন আর কোনটা মানুষ। যদি জাজ মেশিন শনাক্ত করতে পারে তাহলে টিউরিং টেস্টে মেশিন ফেল করেছে। এই টেস্টের মূল লক্ষ্য ছিল এমন একটি মেশিন বানানো যেটা মানুষের মতো চিন্তা করতে পারে, কিন্তু পরবর্তীতে অ্যালেন টিউরিং তার এই গোলে পৌঁছানোর আগেই সুইসাইড করে। অ্যালেন টিউরিং তখন মারা গেলেও তার কোশ্চেনটি কিন্তু থেকেই যায়, ক্যান মেশিনস থিঙ্ক? পরবর্তীতে জন ম্যাকার্থি অ্যালেন টিউরিং এর এই রিসার্চ আবার কন্টিনিউ করা শুরু করে এবং এবার তিনি সাথে আরো বিভিন্ন ফিল্ডের সায়েন্টিস্টদের নিয়ে একটি প্রোগ্রাম চালু করে এবং যার নাম থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ম্যাথমেটিশিয়ান, কম্পিউটার সায়েন্স, নিউরো সায়েন্সের মতো ফিল্ডের লোকজন এই প্রোগ্রামে থাকে এবং সবার লক্ষ্য একটাই, মানুষের মতো চিন্তা করা একটি মেশিন বানানো। কালের অবর্তমানে সেই প্রোগ্রামটিও স্লো হয়ে যায় এবং মানুষ ভাবা শুরু করে এটি জাস্ট একটি ইম্পসিবল ড্রিম ছিল। কিন্তু সাল 1997 এমন একটি সময় আসলো যে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেল, কারণ আইবিএম বানিয়ে ফেলে নিজেদের এক সুপার কম্পিউটার যার নাম ডিপ ব্লু। এটা ওই সময়ে চেস এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে ফেলে। এরপর এআই এর এক্সিস্টেন্সকে কেউ আর নজর এড়াতে পারলো না। দেন 2011 সালে অ্যাপল লঞ্চ করলো সিরি। প্রথমবার এমন একটি সময় এসেছে যখন মানুষ কথা বলতে পারছিল মেশিনের সাথে। এআই পুরো দুনিয়া যাকে ইম্পসিবল ভাবতো তাকে পসিবল করে দেখালো। এরপর আসলো 30th নভেম্বর 2022। এটা শুধু একটা ডেট না, এটা একটা নতুন রেভলিউশন, কারণ এই দিনেই ওপেন এআই লঞ্চ করেছিল চ্যাট জিপিটি। And since then, 100 million users on ChatGPT in 2 months. AI chatbot ChatGPT is now the fastest growing consumer. প্রায় 70 বছর আগে অ্যালেন টিউরিং একটা কোশ্চেন করেছিল, ক্যান মেশিনস থিঙ্ক? এবং 2022 আসতে আসতে মেশিনস জবাব দিয়ে দিল, ইয়েস উই ক্যান। Though you could say that AI models were maybe as good as a smart high school student, I would say that now they're as good as a smart college student. Mark my words, AI is far more dangerous than nukes. এআই এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কল সেন্টারের জবগুলো। আপনারা কি জানেন
অলরেডি বিভিন্ন ধরনের কল সেন্টারে মানুষের বদলে এআই ব্যবহার শুরু হয়ে গিয়েছে। ক্লারনা, যেটি একটি অনলাইন পেমেন্ট ওয়েবসাইট, তার সিইও বলেছেন যে একটা এআই চ্যাটবট আমাদের 700 ওয়ার্কার্সের সমান কাজ করে। আমাদের আগে 7,000 লোক প্রয়োজন হতো, কিন্তু এখন 3,000 দিয়ে কাজ হয়ে যায়। আমার জুনিয়র লয়ার্স বা স্টার্টার লয়ার্সদেরও জব শেষের দিকে, কারণ এআই এখন লিগ্যাল কন্ট্রাক্ট ও কেস সামারি করতে পারে, আর লিগ্যাল রিসার্চ তো 10 গুণ বেশি দ্রুত করতে পারে। জুনিয়র লয়ার্সদের যেই কেস হিস্টরি লাইন আপ করতে 3 দিন লাগতো, এআই এখন সেটা করছে মাত্র 30 সেকেন্ডে। প্রম্পট ইঞ্জিনিয়ার্স যারা এআই কে প্রম্পট দিয়ে থাকে, আপাতত তাদের ক্যারিয়ার স্বস্তিতে পার হলেও যখন এআই নিজের প্রম্পট নিজে লেখা শিখে যাবে, তখন এই প্রম্পট ইঞ্জিনিয়ার্সদেরও আর কোনো দরকার থাকবে না। বিষয়টাকে আপনারা এভাবে দেখতে পারেন, আগে একটি কাজ করতে 3 জন মানুষের প্রয়োজন হতো, এখন সেই কাজটি করতে 1 জন মানুষ এবং একটি এআই এর প্রয়োজন হয়। কয়েকদিন পরে যখন এআই নিজের প্রম্পট নিজে লেখা শুরু করবে, তখন কেবল ওই কাজটি করতে একটা এআই এর প্রয়োজন হবে। নিউ গ্র্যাজুয়েটসরা যে জবটা করতে পারতো, সেটা অলরেডি এআই আরো অনেক বেশি এফিসিয়েন্সির সাথে করতে পারছে। সত্যি বলতে আমরা এমন একটি সময় বাস করি যখন এআই কে ইগনোর করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এমন একটা জিনিস যেটার কাছে পুরো পৃথিবীর নলেজ আছে, সেটাকে যদি আমরা নিজের কাজে ব্যবহার করা শিখে যাই, তাহলে কি হবে? আমরা যেই ফিল্ডেই আছি, সে তখন সেই ফিল্ডকে ডমিনেট করতে পারবো। কিন্তু এই এআই কে সঠিকভাবে ইউটিলাইজ করাটা আমরা কিভাবে শিখবো? আজকের ভিডিওটা লম্বা না করি, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, সেটা আমরা জানবো নেক্সট কোনো ভিডিওতে। দিস ইজ মাশরুর ইসলাম, your daily dose of knowledge.